শিলিগুড়ির জলপাই মোড়ে বহু বছর ধরে ব্যবসায়ীরা দোকান বসিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। সেই দোকানগুলিকে শিলিগুড়ি পুর নিগমের তরফে কোনো নোটিশ না দিয়েই আজ উচ্ছেদ করা হয় বলে অভিযোগ। খাবো কি, বাচ্চাদেরকে খাওয়াবো কি? বাচ্চারা সকালে ঘরের থেকে বেরিয়ে স্কুল গেছে, হ্যাঁ ওদেরকে যাওয়া আসে গাড়ি ভাড়া লাগে, খরচা লাগে বাচ্চাদের পড়াশোনার। তাহলে আমরা যাবো কি করে, খাবো কি করে, চলবো? আমি এত বড় একটা পেশেন্ট, সারা শিলিগুড়ির লোক জানে, মমতা দিদি জানে, গৌতম দেব জানে, মহাদেব মিত্র কলকাতার সেও জানে। গৌতম দেব চিঠি দেওয়ার পর আমি কলকাতার লকডাউনে ভর্তি ছিলাম, হ্যাঁ মেডিকেলের থেকে আমি 150 ট্যাবলেট পাই, 250 টাকার ওষুধ আমাকে ডেইলি লাগে। তাহলে আমি কি করে চলবো? যদিও জানা গিয়েছে বহু বছর ধরে জলপাই মোড়ের রাস্তা দখল করে যেহেতু ব্যবসা করছে ব্যবসায়ীরা, সেই কারণেই এই উচ্ছেদ বলে পুর নিগম সূত্রে খবর। এদিকে এই দোকানগুলির ওপর নির্ভর করে বহু পরিবারের জীবিকা নির্ভর করছে। তাই আগে ভাগে পুর নিগমের নোটিশ না পাওয়ায় ব্যবসায়ীরা স্বাভাবিকভাবেই শিলিগুড়ি পুর নিগমের ওপর একরাশ ক্ষোভ উগরে দেন। ব্যবসায়ীদের বক্তব্য, কিছু দোকান ভাঙা হয়ে গেলেও পুনর্বাসন না দিলে বাকি দোকানগুলিতে তারা হাত দিতে দেবেন না। বুধবার অর্থাৎ আজ সকাল থেকেই শিলিগুড়ি পুর নিগমের একাধিক গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। এমনকি 8 মুভারও নিয়ে আসা হয় শিলিগুড়ির জলপাই মোড়ে। সেই 8 মুভারের সামনে আন্দোলনকারীরা বসে পড়েন। ফলেই খুব বেশি সময় ধরে চলেনি 8 মুভার। জলপাই মোড় ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীদের বাধার মুখে পড়ে এদিন ফিরে যেতে হয় পুরকর্মীদের। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতি থাকলেও ব্যবসায়ীদের বাধার মুখে পড়ে ফিরে যেতে হয় শিলিগুড়ি পুর নিগমের কর্মীদের সহ পুলিশ প্রশাসনকে। যদিও পরবর্তীতে পরিস্থিতি পর্যবেক্ষণে জলপাই মোড়ে এসে পৌঁছান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এদিন তিনি সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব না দিয়েই ফিরে যান। সব মিলিয়ে পরবর্তীতে শিলিগুড়ির জলপাই মোড়ের দোকানগুলি পুরোপুরি ভাঙা না হলেও আদেও কি ফের ব্যবসায়ীরা বসতে পারবেন, উঠছে প্রশ্ন। আমাদের একটা বক্তব্য পরিষ্কার, পুনর্বাসন ব্যতি রেখে কোনো ব্যবসায়ীকে শিলিগুড়ি শহরে উচ্ছেদ করা যাবে না। আমরাই সরে যাব, আমরাই ছেড়ে দেবো ফুটপাত, আমরাই ছেড়ে দেবো ড্রেন, কিন্তু আমাদের পুনর্বাসন দিতে হবে। এইখানে যেমন এই এলাকাটায় কোনো নোটিশ দেওয়া হয়নি, বিনা নোটিশেই এগুলো ভাঙা হচ্ছে। আমাদের বক্তব্য, নোটিশ দেওয়া হোক, ব্যবসায়ীদের 7 দিন সময় দেওয়া হোক। ব্যবসায়ীদের দোকানের জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে, গরিব মানুষ, সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ, তাদের এত ক্ষতি করা বোধহয় ঠিক হচ্ছে না। আমরা তো বলছি শহরটাকে সুন্দর করার দায়িত্ব আমরা নিতে চাই, আমাদেরও দায়িত্ব আছে, সুতরাং সেই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব। কর্পোরেশন আমাদের দায়িত্ব দিক, এইটা কোনো প্রক্রিয়া হতে পারে না।